আমের আচার এভাবে বানালে কেমন লাগে চলুন বন্ধুরা দেখা যাক। আগে আমি শুকনো খোলায় গোটা জিরে, তারপরে হচ্ছে কটা ধনে আর শুকনো মরিচ আগেই ভাজা ছিল, ভেজে রেখে দিলাম একটা মশলা করার জন্য। পরে হচ্ছে কড়াইয়ে সরিষার তেল, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিলাম। এবার এটাকে একটু ভেজে তারপরে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিব। এবার হচ্ছে এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আম দিয়ে দিব, আমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এভাবে আমের আচার করলে সারা বছরই খাওয়া যায়, ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যায়। আমি তো আমার 7 দিনেই শেষ হয়ে যাবে আচার। আমাদের ঘরে এত আচার পছন্দ। যাই হোক, আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার একটু সামান্য লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে গুড়। আমার ঘরে গুড় চিনি দুইটাই ছিল, তা ভাবলাম একটু গুড় দিয়ে করে দেখি, কারণ গুড়ের আচার দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মজা লাগে, কালারটা সেই আসে। এই জন্য আর কি আমার গুড় দিয়ে বানানো। যাই হোক, গুড় দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে গুড়টা গলা অবধি অপেক্ষা করবো। তো গলে গেল, এবার নাড়াচাড়া করবো ভালো মতো। কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে আমের ভিতরে ভালো মতো যাবে। আমটা গলে গেছে, এই যে ঢেকে রাখছিলাম। এবার যে প্রথমে খোলায় যে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া। মৌরি থাকলে মৌরি দিয়ে নেবেন কিছু, আমার ঘরে মৌরি ছিল না, আমি মৌরি দিইনি। একটু ঘাটা ঘাটা করে একটু লবণ টেস্ট করে দেখলাম, মনে হলো আর একটু লবণের দরকার আছে, পরে আর একটু লবণ দিয়ে নিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। আর ঝাল একটু কম মনে হচ্ছিলো দেখে আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা যতক্ষণে মানে আমি তেল উঠা অবধি অপেক্ষা করব না, ঘন ঘন হবে, একটু আঠা আঠা হবে, তারপরে নামালে আরও আঠা হয়ে যাবে, ওই অবধি অপেক্ষা করব। আমি ঘেটে একদম করে দিয়েছি। আপনারা চাইলে কম নাড়তে পারেন, কম নেড়ে আস্তে রাখতে পারেন, আস্তে আস্তে থাকবে বেশ। আমার আমটা কচি তো, যার জন্য পুরোটাই হচ্ছে গলে গেছে। আর আমটা হচ্ছে একটু পাকা পাকা হয়ে গেছিলো, মানে 2-3 দিন ঘরে আনা ছিল, যার জন্য আর কি এরকম হয়েছে। যাই হোক, এই যে ফাইনাল লুক, কেমন হলো জানাবেন।